হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অলিভিয়া। আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলে আমাদের বেড়াতে বেরোনোর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আগের দিন ব্লগটা এখানেই শেষ করেছিলাম। এবার চলো এখান থেকে আজ শুরু করা যাক। বলছিলাম না তোমাদের কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে খাবো। এই যে এটাই হলো সেই রেস্টুরেন্ট মেরিগোল্ড। আমরা টোটাল আছি 13 জন, আর আমরা এখন এই রেস্টুরেন্টের মধ্যমণি হয়ে বসে আছি। চলো এবার কিছু খাবার অর্ডার করে এখনের মতো পেট পুজো করা যাক। পেট পুজো তো হলো এখানে, কিন্তু বেশ খানিকটা সময় চলে গেল আমাদের। এখনও প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ড্রাইভ আছে। আর এই রাস্তাটা এতটাই সুন্দর যে তোমাদের সাথে না শেয়ার করে পারলামই না। রাস্তার দুপাশের ভিউটা ছিল দেখার মতো। হাতে কিছুটা সময় বের করে সবাই মিলে এই ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এই যে আমরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়াচ্ছি, খাচ্ছি, গল্প করছি, তারপর আবার আমরা নিজেরা নিজেদের মতো গাড়িতে উঠে রওনা দিচ্ছি। তাই সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, আর এটা একটা আলাদাই রিফ্রেশমেন্ট। আমরা আমাদের ইন্ডিয়া থেকে অনেক দূরে, আর এখানে না এলে জানতেই পারতাম না যে পৃথিবীর প্রত্যেকটা কোণা কত রকমভাবে, কত সুন্দরভাবে তৈরি। এই পৃথিবীর যে কোণাতেই যাও না কেন, তাকে যে এত সুন্দর করে বানানো হয়েছে সেটা ঘর থেকে না বেরোলে জানাই যেত না। তাই আমরা কয়েকটা দিনের ছুটি হাতে নিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। তোমাদের তো এতক্ষণ কথা বলতে বলতে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি অ্যারিজোনা। আর এই অ্যারিজোনার পিচ বলে একটা জায়গা আছে, সেখান থেকেই কয়েকটা জায়গা ভিজিট করব। পরের ব্লগগুলো অসাধারণ হতে চলেছে। প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখার অনুরোধ রইল তোমাদেরকে। আর এখন আছি আমরা অ্যারিজোনা, আর এই অ্যারিজোনা রাজ্যের উপর দিয়ে যাচ্ছি। এর আগের ইয়ারও আমরা এসেছিলাম অ্যারিজোনা, তবে বেশিরভাগ সময়টাই ছিলাম লাস ভেগাস। লাস ভেগাস থেকে এসেছিলাম অ্যারিজোনা সাউথ রিম গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। এখন আমরা আছি সাউথ আর ওয়েস্ট রিমের মাঝামাঝি, আর এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নকেই পাশে রেখে। এই যে সামনে দেখছো, এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের কিছু অংশ। আর এই গ্র্যান্ড ক্যানিয়নকে পাশে রেখেই এঁকে বেঁকে এই রাস্তাটা এগিয়ে চলেছে। আর যেহেতু আমরা আছি পুরোপুরি অ্যারিজোনাতে, আর এই অ্যারিজোনাকে ঘিরেই পুরোটাই ক্যানিয়ন। আর এই যে দূরে দেখো, ওটা তো গ্র্যান্ড ক্যানিয়ন, এটুকু আমি শিওর, কারণ এই গ্র্যান্ড ক্যানিয়নের এই রূপ আমরা আগের ইয়ারেও দেখেছি। কি অসাধারণ! যখন যেইভাবে সূর্যের আলো পড়ছে সেইভাবেই রং ধারণ করছে। কোথাও বা গাঢ় পিঙ্ক, কোথাও বা হালকা পিঙ্ক, কোথাও অরেঞ্জ কালার, কোথাও বা ছাই কালার, কোথাও এরকম মাটির কালার। প্রত্যেকটা কালারই কিন্তু অন্যরকম। আর এই যে দূরে দেখো, পুরো জায়গাটাই ক্যানিয়ন, আর আমরা এই ক্যানিয়নকে ধরেই এগিয়ে চলেছি। আর কিছুটা গেলেই আমাদের জায়গা পেজে চলে আসবো। এখন ঘড়িতে সময় অনেক গড়িয়েছে, প্রায় 7:45 মতো বাজে। আর দেখছো রাস্তাটা কিন্তু দুধারটা দেখার মতো। তোমাদের এর আগেই বলেছিলাম যে এই রাস্তার ভিউ তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। যত ধীরে ধীরে ক্যানিয়নের দিকে এগোচ্ছি, তত এত অসাধারণ ভিউ যে নিজের চোখেরই পলক পড়ছে না। আর ক্যামেরা তো দূরে থাক, কোন ভিউটা নিজের চোখে দেখবো আর কোন ভিউটা এই ক্যামেরাতে ক্যাপচার করব সেটাই বুঝে উঠতে পারছি না। এই যে আমরা এতটা রাস্তা এলাম, পুরো রাস্তাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই রাস্তাটা দেখো, পুরোটাই প্রায় সোজা। এখন ঘড়িতে 8:42, এখনও আমাদের পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এই যে অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 9:36। আমরা বুক করেছি একটা এয়ারবিএনবি। চলো তাহলে এয়ারবিএনবিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই অন্ধকার রাস্তার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে অবশেষে আমরা আমাদের এয়ারবিএনবিতে এসে পৌঁছালাম। আমাদের আর এক বন্ধুর দল চলেই এসেছে আগে। চলো যাওয়া যাক। আর এখন কয়েকটা দিনের জন্য এটাই আমাদের ঠিকানা। এই পুরো এয়ারবিএনবিটাই আমরা নিয়েছি। দেখি কীরকম এই এয়ারবিএনবিটা। নতুন কোনো হোটেলে বা নতুন কোনো ঘরে এলে সেটা দেখার কিন্তু একটা আলাদাই অনুভূতি। আর এই এয়ারবিএনবি ভাড়া নিয়ে আমি এই ফার্স্ট টাইম থাকবো, সেই কারণে এটা খুবই এক্সাইটেড আমার কাছে। আর এদের দেখো, এসেই এরা খেলতে শুরু করে দিয়েছে।
আর আমি এখন ঘরটা দেখতে ব্যস্ত। এখানেই দেখছি ওপেন কিচেনের সাথে রয়েছে ডাইনিং টেবিল। আর এই যে চলো কিচেনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে একটা বেশ বড় সড়ো ফ্রিজ রয়েছে আর অনেক জিনিসও রয়েছে দেখছি। এখানে যেমন রয়েছে হাতা খুন্তির সেট, তার সাথে আবার কাটলারি সেট। তারপরে প্রত্যেকটা ড্রয়ারে দেখছি বিভিন্ন ধরনের সরঞ্জাম। এখানেও রয়েছে অনেক ধরনের ছুরি। আর এখানে রয়েছে মাইক্রো ওভেন, তারপরে রয়েছে এখানে কফি মেকার, অনেক ধরনের বোতল, তারপরে এখানে সমস্ত ধরনের বাসন। এগুলো দেখে তো অবাক, এত সুন্দর করে সাজানো। কাঁচের কাপের সেট, কাঁচের প্লেটের সেট, তারপর রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গ্লাস। মানে আমি তো অবাক, এইরকমও থাকতে পারে। ফার্স্ট টাইম যেহেতু থাকছি এয়ারবিএনবিতে, আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। দেখলেই তো কত ধরনের বাটি। দাঁড়াও তোমাদের আর একবার সামনে থেকে দেখাই। দেখছো এখানে হচ্ছে শাড়ি দিয়ে বড় প্লেট, ছোট প্লেট, বড় বাটি, বড় ছোট বাটি, আর কত কি। এখানে তো বিভিন্ন ধরনের স্পুন রয়েছে। আর দাঁড়াও ওই দিকটা দেখাই। এই যে এখানে ছাঁকনি থেকে, ব্লেন্ডার থেকে, কাটার থেকে সব কিছু রয়েছে। আর ওই দিকটায় রয়েছে ফ্রিজটাও তোমাদের খুলে দেখাবো। দাঁড়াও দেখাই। আর এখানটায় তেল, ময়দা, নুন সবই দিয়েছে দেখছি। যদিও আমরা কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, যেহেতু আমরা থাকবো এয়ারবিএনবিতে, তো নিজের মতো কিছু রান্না করে খাওয়ার জন্য আমরা কয়েকটা জিনিস নিয়েও এসেছি। এই যে এটা হচ্ছে পুরোটাই ফ্রিজ। চলো এবার ঘরগুলো তোমাদের শেয়ার করি। আমাদের এই কয়েকটা দিনের ঠিকানা এখন এখানেই। সবাই মিলে জমিয়ে গল্প আড্ডা হবে আর খুবই ভালো কাটবে দিনটা আশা করি। আর এই যে এটা হচ্ছে একটা রুম। এই রুমটা অনেকটাই ছোট, তবে বেডটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না এটাকে একটা সিঙ্গেল বেডই বলা যায়, যদিও এরা দিয়েছে দুটো পিলো। আমরা সাধারণত এই বেডগুলোকে সিঙ্গেল বেডই বলি। চলো পাশের ঘরে এলাম। এইটা হচ্ছে দুজন শোয়ার মতো, বেশ ভালোই। এই ঘরটাও খুবই সুন্দর করে সাজানো। এই বাড়িটার প্রত্যেকটা কোণা সি রিলেটেড জিনিস দিয়ে সাজানো। যেমন দেখলে নৌকা, তেমন রয়েছে নৌকার দাঁড়, জাহাজের পাল, তারপর কড়ি, ঝিনুক, এই সব দিয়ে। আর যেটাকে লঙ্গর বলে না, সেটাও রয়েছে। এই যে আর প্রত্যেকটা জায়গায় বিচ ভাইবস বা এরকম টাইপের লেখাগুলো লেখা আছে। আর এটা হচ্ছে রেস্টরুম। আর আমি আবার চলে এলাম এই রান্নাঘরটাতে। এটা তো বেশ ভালো লেগেছে, কি বড় জায়গাটা না। চলো এরপর নিচে যাই। নিচেও রয়েছে একটা রুম আর দুটো বেড, তারপর রয়েছে একটা বেশ বড় সড়ো ডাইনিং, সেখানেও আড্ডা দেওয়া যাবে। আমাদের তো এই ঘরটা দারুণ লেগেছে। আমরা এসে রেস্ট নেব কি, ঘুরে ঘুরে দেখতেই আমাদের টাইম কেটে যাচ্ছে। চলে এবার নিচটায় যাওয়া যাক। নিচে রয়েছে একটা ঘর, তার মধ্যে রয়েছে দুটো বেড, আর এখানে রয়েছে বেশ একটা বড় সড়ো ডাইনিং। আর আমরা ছেলেদেরকে বলেছি এই নিচে থাকতে, আমরা মেয়েরা থাকবো ফার্স্ট ফ্লোরে। আর এখানে একটা বেশ বড় ডাইনিং রয়েছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, আর সেই ব্লগটা অসাধারণ হতে চলেছে। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তাহলে চলো আজকের মতো টাটা।